হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার এখন কথা বলবো যে মিমি বেরিয়ে গেছে লায়ন থেকে, তাহলে মিমি কি নেই লায়নে? মিমিকে ট্যাগ করা ছিল ওই পোস্টার ভিতরে, ওই পোস্টারতে আর ট্যাগ করা নেই। এবার ওখানে লায়ন লেখা ছিল, লায়নের ফার্স্ট সং লেখা ছিল, সেটাও আর ওখানে লেখা নেই, কিন্তু হ্যাশট্যাগে এখনও লায়ন হয়ে রয়েছে, জিদ্দাকে এখনও ট্যাগ করা রয়েছে। ব্যাপারটা কি, মানে অন্বেষার পোস্টটা বারবার এডিট হয়েছে। এবার এটা কেন? দেখো, প্রত্যেকটা সুপারস্টারের একটা কাজ করার প্যাটার্ন থাকে, কাজ করার প্রসেস থাকে। দেবদা যেরকম যখন কিছু শুরু হয় সেটা সঙ্গে সঙ্গে সে আপডেট দেওয়া শুরু করে, এবং সে আপডেট দিতেই থাকে কন্টিনিউয়াসলি সে করতে থাকে কিছু না কিছু। এবার সেটা নিয়ে সে মানে একদম মাথা পাগলা করে দেয়। আর জিদ্দার প্রসেস হচ্ছে আমি কিছুতেই জানাবো না। তবে এই প্রসেসটা কে পছন্দ করে না জানি না, তবে একটা মানুষের প্রসেস তো এটা, মানে এটা কিন্তু একটা প্রসেস। জিদ্দার প্রসেস হচ্ছে জিদ্দা এখন জানাতেই চাইছে না যে লায়ন নিয়ে কী আপডেটস আছে, কী হচ্ছে, গান রেকর্ড হচ্ছে, কী হচ্ছে না। মানে এটা সম্ভবত জিদ্দাকে না জানিয়ে গিয়ে জানানো হলো, এই পোস্টটাকে জিদ্দাকে না জানিয়ে করা হয়েছে, জানি না আমি এক্স্যাক্টলি। তবে জিদ্দা কিন্তু এই বারবার রিএডিট করার ব্যাপারটাতে আমি এটুকু একদম কনফার্ম বলতে পারি যে জিদ্দা জানাতে চাইছেন না ইমিডিয়েটলি। মিকা সিংয়ের একটা গান অলরেডি বেরিয়ে গেছিলো, তখন মানে গানটা রেকর্ড হচ্ছিলো, কোন স্টুডিওতে রেকর্ড হচ্ছিলো, কীভাবে হচ্ছিলো, সব নিয়ে ভিডিও করে দিয়েছিলাম আমি। তো উইড্ডা না রাগাটা যখন রেকর্ড হচ্ছিলো তখন আমি বলেছিলাম চেঙ্গিজের সময়। তো ওই পোস্টটা তারপরে উড়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো বুঝতেই পারছো যে জিদ্দা এরকম মানে মানসিকতার মানুষ যে আমি এখন কিছু জানাবো না, আমি যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবো তখন বাকি মানে সেখান থেকে বাকি সব কিছু জানা শুরু হবে। জিদ্দা কাজগুলো আগে করে রাখতে চান, সব কিছু রেডি করে রাখতে চান, দেন তারপরে জানাতে চান। তাহলে কি সত্যি মিমি চক্রবর্তী বেরিয়ে গেছে? মিমি চক্রবর্তীকে ট্যাগ করা ছিল ওখানে, আমাকে রূপমও পাঠালো, মিমি চক্রবর্তীকে ট্যাগ করা ছিল, সেখান থেকে কেন মিমি চক্রবর্তী সরে গেল? তো বন্ধুরা, আমার যেটা মনে হয় যে মিমি চক্রবর্তী এখনও ফাইনাল হয়নি। মানে ইনিশিয়াল স্টেজে কথা হয়েছে মিমি চক্রবর্তীর সাথে, এরকমটা হতে পারে। ডিরেক্ট ওই জন্য মিমি চক্রবর্তীকে ট্যাগ করা যায় না এরকম ক্ষেত্রে, যতক্ষণ উনি সাইন করছেন। তো সম্ভবত এখনও অবধি উনি সাইন করেননি লায়নে মিমি চক্রবর্তী, যে কারণে এখন মিমি চক্রবর্তীকে ট্যাগ করা হয়নি, বা ট্যাগ করা থেকে আবার মানে রিমুভ করে দেওয়া হয়েছে। এটা একটা ব্যাপার। আর জিদ্দা পুরো বিষয়টা বেশি পাবলিকের সামনে আনতে চাইছে না এখন। তো লায়ন নিয়ে আপডেট আসবে, ওয়েট ফর ইট। সামনে যেহেতু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটাও আছে। আমি বুঝতে পারছি না জানো তো লায়ন ছবিটা কবে আসবে, কারণ লায়ন ছবিটার কাজ তো শুরু হয়ে গেছে। লায়ন ছবিটার শুটিংও হয়তো খুব শীঘ্রই শুরু হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের শুটিং অলরেডি অক্টোবর থেকে শুরু হবে। আমি যদি 2 মাসও ধরি, ডিসেম্বর মাসে যদি লায়নের শুটিং শুরু হয়, তাহলে লায়ন ছবিটা রিলিজ কবে হবে? দুর্গাপুজো 2026। আমার কাছে কিন্তু কোনো উত্তর নেই। যদি সেটা হয় তাহলে একরকম কথা, ঠিক আছে, মানা যায়, কিন্তু 15ই আগস্টের পরেই কিন্তু রিলিজ হতে হবে সেক্ষেত্রে। কারণ তার আগে যদি রিলিজ হয়ে যায় তাহলে আবার ওই সিনেমাটার হাইপটা মুশকিল, নষ্ট হয়ে যাবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আচ্ছা, এইটা একটা সমস্যা আছে। আর লায়ন নিয়ে অলরেডি যেটা ঈদ রিলিজটাই সবাই চাইছে, ঠিক আছে, মানে ঈদ 2026 রিলিজটাই সবাই চাইছে। আবার একটা চেঙ্গিজের মতো হাইপ, আবার একটা বাওয়াল, আবার একটা ক্রেজ, আমরা সবাই সেটাই চাইছি। আমি এখন অবধি মেন চ্যানেলে কেন ভিডিও বানাচ্ছি না, অনেকেই বলছে মেন চ্যানেলে কেন ভিডিও আরে দাঁড়াও, সময়টা আসুক লায়নের। লায়ন নিয়ে আমি প্রচুর ভিডিও বানাবো। জিদ্দা আসছেন বলে কথা, জিদ্দাকে অনেক দিন ধরে মিস করছি যে জিদ্দা কোনো বড় ছবি করছেন না, জিদ্দা ছবিই করেননি এতদিন ধরে। তো আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা যদি ছবি করেন, আমরা আবার ঝাঁপিয়ে পড়বো বাংলা ছবি বলে কথা, কমার্শিয়াল ছবি সাপোর্ট করলে কথা, আমরা ঝাঁপিয়ে পড়বো আমরা সেলিব্রেট করবো সেই ছবিটাকে নিয়ে। সেলিব্রেশনের ছবি তো জিদ্দার, তো লায়ন সেলিব্রেশনের ছবি। তো ওয়েট ফর ইট। আমার মনে হয় মিমি চক্রবর্তী হতে পারে, ইন ফিউচার যেতে পারে, কিন্তু ইমিডিয়েটলি মিমির নামটা জুড়ে যাচ্ছে না, ইমিডিয়েটলি হয়তো জোড়া যাবে না। তবে কোনো মানে টপ লেভেলের হিরোইনই থাকবে, ঠিক আছে। এবার মিমি যদি থাকে সেক্ষেত্রে তুফানের সাথে কোনো কানেকশন হচ্ছে না, এটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। কারণ মিমি তো তুফানের হিরোইন, যদি তুফানের সাথে কানেকশন হয় তাহলে অসম্ভব মানে মিমির থাকা। মিমি হয়তো থাকবে না, বা হতে পারে যে মিমি হয়তো তুফানের অ্যাকচুয়ালি লায়নেরই ওয়াইফ ছিল, বা লায়নেরই একটা সে হয়তো তুফানের কাছে গেছিলো তুফানকে মানে করতেই, দুগ্গি দিতেই ওরকম, বা ওরকম জিনিসপত্র করতে, বা ওকে ফাঁসাতে, এগুলোও করে দিতে পারে। আপনি জানো তাই করতে পারে, যে তাণ্ডবে ওরকম মানে মাল্টিভার্স বানিয়ে দিতে পারে, ও সব কিছু করে দিতে পারে, ঠিক আছে। বিশ্বাস আছে রায়হান রাফির ওপরে, জিদ্দার ওপরেও বিশ্বাস আছে। জিদ্দা যে প্যাটার্নে খেলতে চাইছে সেটাতে খেলুক। তবে আমার বিশ্বাস যে জিদ্দার অফিসিয়াল হাউস থেকে যখন মানে ইন হাউস, যেটা কিনা জানি না, আমি বলতে পারবো না, অন্য কোনো হাউসেরও ছবি হতে পারে। দেখো, প্রথমে তো শ্যাডো ফিল্মসের নাম শোনা গিয়েছিল, এখন দেখা যাক এরা SBF-এর ছবি হয় নাকি অন্য কারো ছবি হয়, দেখা যাক। তবে এই ছবিটা যতক্ষণ না হাউস থেকে অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ আমাদের কিছু বলার নেই, কিন্তু যখন অফিসিয়াল আপডেট আসবে আমরা চাই যে এই ছবিটার প্রমোশনটা যেন খাদানের থেকেও বড় করে হয়। কারণ এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় বাজেটের ছবি, মানে খাদান, রঘু ডাকাত এগুলোর থেকেও নাকি বড় বাজেটের ছবি, আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে প্রমোশনটা যেন সেইভাবে হয়। প্রমোশন যদি সেইভাবে না হয়, বিশ্বাস করো আমাদের কোথাও কি একটা মানে এই আক্ষেপই থেকে যাবে যে ওই জায়গাটা হলো না, ওই জায়গাটা হলো না, ওই জায়গাটা হলো না। মানুষের কাছে যেও জিদ্দা, আমি শুধু এটাই বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।